হঠাৎই সে চমকে যায় অসিতকে দেখে। সে দেখে অসিত কাঁচা মাংস নিয়ে সেটা খাচ্ছে। সে ভয়ে অসিতের কাছে না গিয়ে দ্রুত তার বাড়িতে গিয়ে তার মাকে সব কথা জানায়। ও অসিতের মা, বাড়ি আছে নাকি? দরজা খোলো। ও অসিতের মা, কি হলো গো? একটু বাইরে এসো, খুব দরকার। কি হয়েছে? তুমি এভাবে চিল্লাচ্ছ কেন গো? কি হয়েছে? সে তখন অসিতের মাকে সব কথা জানায়, আর এইসব শুনে অসিতের মা ঘাবড়ে যায়। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, তুমি বাড়িতেই থাকো। আমি পল্টুকে সাথে করে নিয়ে অসিতকে নিয়ে বাড়িতে পৌঁছে দিয়ে যাচ্ছি। তারা অসিতকে পৌঁছে দিয়ে যায় বাড়িতে। সেদিন রাতের বেলায় অসিতের মা ঘুমিয়ে পড়ার পর অসিত ঠিক রাত 12টায় বাড়ির বাইরে চুপিসারে বেরিয়ে যায়। বাড়ির বাইরে বেরিয়েই সে তার নিজের রূপে আসে। সেদিন সেই রাস্তা দিয়ে যাচ্ছিল বনের শেয়াল। সে সমস্ত ঘটনা দেখতে পায় এবং এসব গিয়ে সে টুনিকে বলে। কি বলছো তুমি এসব শিয়াল ভাই? ঠিক আছে, আমি না হয় এক কাজ করব, অসিতের মাকে গিয়ে এই সমস্ত ঘটনা জানাবো, কেননা ওনাকে এই ঘটনা জানানোটা দরকার। পরের দিন অসিত যখন বাড়ি ছিল না, সেই সময় টুনি তার মাকে গিয়ে এই সমস্ত ঘটনা জানায়। এসব কথা শুনে অসিতের মা কান্নায় ভেঙে পড়ে। তুমি কেঁদো না গো অসিতের মা, এই দৈত্য আমি শুনেছি খুব একটা খারাপ না, সে মানুষের কোনো ক্ষতি করে না। তবে অসিতকে একটু সাবধানে থাকতে হবে। হাজার হোক সে তো একটা দৈত্য, ও যত তাড়াতাড়ি ওর শরীর থেকে বিদায় নেয় ততই ভালো। টুনি চলে যাওয়ার খানিকক্ষণ পর অসিত বাড়ি ফিরে আসে। ওমা, এই নাও, এই টাকাগুলো তুমি রাখো। এত টাকা তুই কোথায় পেলি রে? এত টাকা কি করে আনলি? আরে আমি কাজ করেছি, আমি টাকা পেয়েছি। তুমি এরকম ভয় পাচ্ছ কেন? অসিতের মা অসিতকে কিছুই জানায় না। পরের দিন অসিতের মার জন্য আরো অনেক কিছু নিয়ে আসে। বাবা, তুই এত শাড়ি গয়নাগাটি এসব কোথায় পেলি? কি করে কিনলি? মা, আমি এখন বেশি বেশি কাজ করছি, তাই বেশি বেশি টাকা পাচ্ছি, আর সেসব দিয়েই তোমার জন্য এইসব কিনতে পেরেছি। আমাদের বোধহয় দুঃখের দিন ঘুচলো এবার মা। এসব সত্ত্বেও অসিতের মার মনে একটি খটকা রয়েই যায়। সে পরের দিন টুনিকে ডেকে পাঠায়। টুনি, তুমি কিছু একটা উপায় বার করো। আমি জানি আমার ছেলে আমার জন্য অনেক কিছু নিয়ে আসছে, ও এখন বেশি বেশিও কাজ করছে আর বেশি ইনকামও করছে, কিন্তু ওর মধ্যে ওই দৈত্য রয়েছে, সেটা শুনেও তো আমার ভয়ে গা হাত পা কাঁপে গো। এক দৈত্যকে নিয়ে ঘর করতে হচ্ছে আমাকে, আর আমার ছেলেটার মধ্যে ওই দৈত্য রয়েছে। আমার ছেলেটার না জানি কী বা কষ্ট হচ্ছে। তুমি কিছু একটা উপায় বার করো না গো টুনি। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না গো অসিতের মা, আমি বানর ভাইয়ের কাছ থেকে ঠিক একটা কিছু উপায় শুনে নেব। বানর ভাই তো অনেক জ্ঞানী, ঠিক বলে দেবে। টুনি পরের দিন বানরকে গিয়ে সব কথা জানায় এবং বানরও তাকে একটি উপায় বলে দেয়। বানর টুনিকে কি উপায় বলল? আদেও কি অসিতের শরীর থেকে সেই দানব দূর হবে? অসিত কি আসলেও মুক্তি পাবে এই দানবের থেকে? আর যদিও বা অসিত এই দানবের থেকে মুক্তি পায়, তারা কি আবার গরিব হয়ে যাবে, নাকি তাদের জন্য অপেক্ষা করছে নতুন কিছু? জানতে হলে দেখুন আমাদের পরবর্তী পর্ব।